জুলাই বিপ্লবের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে আকস্মিক ঝটিকা মিছিল। ভোরের ফাঁকা সড়ক কিংবা ব্যস্ততার বিরতিতে 15 থেকে 20 জন তরুণ হঠাৎ রাস্তায় নেমে স্লোগান শুরু করে দেন। কেউ লাইভে যান ফেসবুকে, কেউ ব্যানার তুলে ধরেন, কিন্তু বড় কোনো শব্দ বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলেই মুহূর্তেই উধাও হয়ে যান সবাই। আইন শৃঙ্খলা বাহিনীর মতে এসব মিছিল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং নাশকতার অংশ। প্রত্যক্ষদর্শীদের ভাষায় এক একটি মিছিল স্থায়ী হয় মাত্র 1 থেকে 1.5 মিনিট। পথচারীর বেশি থাকা কয়েকজন হঠাৎ মিছিলে যোগ দিয়ে স্লোগান দেয়, আবার কেউ ব্যানার ধরে সামনে আসে। এই মিছিলের মূল আকর্ষণ হয়ে উঠেছে ফেসবুক লাইভ, যা অনেকেই প্রচার করছে নিজেদের প্রোফাইল থেকে। গত বছর 5 আগস্ট শেখ হাসিনার ভারত গমন পরবর্তী সময় থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন ঝটিকা মিছিলের ঘটনা বাড়ছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাসে ইটপাটকেল নিক্ষেপ। এভাবে আতঙ্ক ছড়াচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা। পুলিশ সূত্রে জানা যায়, এসব মিছিলে অংশগ্রহণকারীদের ঢাকার বাইরে থেকে ভাড়া করে আনা হচ্ছে। মিছিলে অংশ নিলে পাওয়া যায় 5,000 টাকা, আর ব্যানার হাতে নিলে 8,000 টাকা পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রেই বেকার তরুণরাই এসব কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে, অংশগ্রহণকারীরা মূলত নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সাবেক কর্মী। ডিএমপি জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর এমন ঝটিকা মিছিল বেড়েছে আশঙ্কাজনক হারে। গত 1 মাসে প্রায় 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজয় সরণি, মতিঝিল, পান্থপথ, উত্তরা, বাংলা মোটর, শান্তিনগর ও খিলক্ষেত, এই 7টি এলাকায় ঝটিকা মিছিল সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। 7 সেপ্টেম্বর বিজয় সরণিতে এমন এক মিছিলের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীর বেশে থাকা কয়েকজন হঠাৎ স্লোগান তোলে, হাসিনা আসবে, রাজপথ হাসবে। 2 মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারা পালিয়ে যায়। জনতার হাতে ধরা পড়া এক তরুণ জানায়, মাদারীপুর থেকে তাকে ভাড়া করে আনা হয়েছিল। পারিশ্রমিক হিসেবে পেয়েছে 5,000 টাকা। এমন ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে খিলক্ষেত, বাংলা মোটর ও মতিঝিলেও। কোথাও সাধারণ শ্রমিক, কোথাও চা দোকানিরা পর্যন্ত মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানায়, মুখে মাস্ক ব্যবহার করে মিছিলকারীরা নিজেদের পরিচয় গোপন রাখছে, ফলে শনাক্তে বেগ পেতে হচ্ছে। তবে প্রযুক্তির সহায়তা ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের শনাক্ত করার কাজ চলছে। বেলাল হোসাইন, মাল্টিমিডিয়া ডেস্ক, সময়ের বার্তা।